বরুড়ায় মাদকের বিরুদ্ধে কথা বলায় বিএনপি নেতাকে হত্যার উদ্দেশ্যে ছুরির আঘাতে গুরুতর আহত ও দোকান লুটপাট ভাঙচুরের ঘটনার অভিযোগ পাওয়া গেছে। কুমিল্লায় বরুড়া উপজেলায় দক্ষিণ শিলমুড়ি ইউনিয়নের শিলমুড়ি বাজারে গত 11 সেপ্টেম্বর আনুমানিক সন্ধ্যা 6:30 সময় এক মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে উপস্থিত ছিলেন সাত্তার ভান্ডারী, আব্দুর রশিদ, আবুল খায়ের, আনোয়ার মিয়া, জাহাঙ্গীর আলম, শাহজাহান মিয়া, ইকবাল মিয়া, টেঙ্গা হাটা, মোহাম্মদ আনোয়ার, গোলাপ হোসেন, মিজান বাজার ব্যবসায়ী, কালাম কন্ট্রাক্টর, আব্দুর রহমান সমাজসেবক, এলাকার গণ্যমান ব্যক্তিবর্গরা। মনির হোসেন প্রজাপতি ফ্যাশনের মালিক বলেন, গত 10 সেপ্টেম্বর আনুমানিক সন্ধ্যা 7টার সময় শিলমুড়ি দক্ষিণ বাজারে আমার দোকানের ওপরে যমুনা ব্যাংকের এজেন্ট শাখা দীর্ঘদিন যাবৎ মাজহারুল ইসলাম হাসান, ওমর ফারুক প্রকাশ, রাজা মিয়া, জাকির হোসেন গংরা মাদক ক্রয় বিক্রয় করে। আমি এবং আমার জ্যাঠাতো ভাই দুলাল সহ তাদের বাধা দিলে তাদের সাথে তর্ক বিতর্ক হয়। এক পর্যায়ে স্থানীয় লোকজন সহ তাদের ডাকা হলে তারা আমাদেরকে গালাগালি করে চলে যায়। এতে আমাদের ওপর ক্ষিপ্ত হয়ে মাজহারুল ইসলাম হাসান সহ আমার দোকানে 8-10 জন লোক নিয়ে এসে আমাকে তাদের হাতে থাকা লাঠিসোঁটা ও দেশীয় অস্ত্র দিয়ে এলোপাতাড়ি মারপিট করে। এমত অবস্থায় আমার জ্যাঠাতো ভাই দুলাল তাদের হাত থেকে আমাকে বাঁচাতে এগিয়ে আসলে মাজহারুল ইসলামের হাতে থাকা ছুরি দিয়ে প্রাণী হত্যার উদ্দেশ্যে দুলালের পেটের বাম পাশে পেছনের অংশে ঘাই মেরে গুরুতর রক্তাক্ত করে। এই সময় জাকির হোসেনের হাতে থাকা ধারালো দা দিয়ে প্রাণী হত্যার উদ্দেশ্যে দুলালকে কোপ মারলে দুলাল তার বাম হাত দ্বারা প্রতিহত করতে গেলে দুলালের বাম হাতের তালুতে পড়ে কাটা রক্তাক্ত জখম হয় এবং আমার দোকান থেকে 9,30,394 টাকা নিয়ে যায় ও আমাদের দোকান ভাঙচুর করে অনুমান 1 লক্ষ টাকার ক্ষতি সাধন করে। বিস্তারিত দেখুন বিএন টিভিতে। আমার বড় ভাই দুলাল বালুয়া গ্রামের, সে মাদকের ব্যবসার জন্য বাধা দেওয়ার কারণে এর উপরে আক্রমণ হয়েছে আমার দোকানের সামনে, আমার সামনে বা আমার দোকানে লুটপাট হয়েছে। আমার দোকানে 8-10 লাখ টাকা তারা নিয়ে গেছে লুট করে। আমার ব্যাংক, আমার উপরে যমুনা ব্যাংক আছে, নিচে আমার বিকাশ দোকান এবং কাপড় দোকানের ভিতরে ঢুকি আমার সব ভাঙচুর করি, টাকা পয়সা সব নিয়ে গেছে, ব্যাংকের টাকা সহ। ঘটনাটা করছে গতকালকে রাত্রে, সন্ধ্যার দিকে, রাতে 8টার দিকে। এটা ঘটনাটা ঘটাইছে জাকির, আর হলো জাকিরের ভাই কবির, আর হলো সেনারপতি হাসান আর রাজা। আমরা থানার মধ্যে যাই, তার নামে মামলা দিয়ে আসছি। হ্যাঁ, সাধারণ ডায়েরি করে আসছি তার জমি। শিলিমুড়ি দক্ষিণ 3 নং ওয়ার্ড বালুয়া গ্রামের মাদক ব্যবসায়ী হাসান, এরপরে রাজা, আশিক, তারা কয়েকজন আজ 16 বছর যাবৎ মাদক ব্যবসা করে। তারা আমরা 5 তারিখের পরে বাধা দিয়েছি, তোমরা এই কাজ আর করো না, এখন বন্ধ করো। তারা কয়েকদিন চাপা দিয়ে তারা দৈনিকে বেচা বিক্রি করে, অন্তত দৈনিক 200 কাস্টমার আসে। পরে দুলাল সমাজসেবক লোক, ওই এলাকার বটে হদ্দার গণ্যমান্য ব্যক্তি, বাধা দেওয়ার কারণে তাকে তারা সন্ত্রাসী হুমকি দিছে। হুমকি দেওয়ার পরে দুলাল একা শিলমুড়ি বাজার আসছে। এই 10 তারিখ মঙ্গলবার মাগরিবের পরে তারা একা ভাইয়া, তারা সন্ত্রাসী গ্রুপ 8-10 জন আইয়া তারা হত্যা করার জন্য দৌড়াই, তার ফ্যাটের মধ্যে খোঁজ দেয়। মনিরের দোকানে আইয়া তারা পরে মনিরের দোকান লুটপাট করছে। মনিরের একটা যমুনা ব্যাংক পরে আছে, আর বিকাশ দোকান আছে, ওইখান থেকে 9 থেকে 10 লাখ টাকা নিয়ে গেছে। পরে তাদের আমরা পরে খবর পাই, খোঁজাখুঁজি করছি, তারা আমরা পাই নাই, এলাকা থেকে দূর হয়ে গেছে। পরে আমরা এই এলাকার টোবাইছি, পাই নাই, তারপরে আজও খুঁজে পাওয়া নাই। আমরা সাধারণ একটা ডায়েরি করছি, তবে আমরা মামলার পরিকল্পনা নিব। আমাদের নেতাকর্মী আছে, তো এখন টাকা ফিজিতে আছে। দক্ষিণের এই সবাই একত্রিত হইয়া মানববন্ধন করতে আসি। আমরা সন্ত্রাসীর মাদকদ্রব্য অপরাধদের সুষ্ঠু বিচার চাই, তাদের দমন চাই, আইন প্রশাসনের কাছে আমরা তার বিচার চাই। সম্মানিত আজকের মানববন্ধনে যারা উপস্থিত হয়েছেন সবাইকে আমি ধন্যবাদ জানাই। আমাদের গতকালকে যে ঘটনা ঘটেছে, আমরা এই এলাকার সমঝোতা করি, কিন্তু আমরা আসলে বর্তমান যুগে আমাদের
যে সমঝোতা যারা আমরা করি, আমাদের কথা আমরা যাকে একটা কথা বলি যে আপনারা এই এমন কাজ করবেন না যাহাতে সমাজ অপমান অপদস্থ হবে। আমরা পূর্বের থেকে এগুলি সতর্কবাণী দিয়েছি, কিন্তু আমাদের কথা কোনো কেউ মূল্যায়ন করে নাই। গতকালকে যে ঘটনা ঘটছে, যে অন্যায় অপরাধ করছে, আগামী জীবনে যাতে এই ধরনের কোনো অন্যায় অপরাধ কেউ না করতে পারে, আমরা এটার সঠিক সুষ্ঠু বিচার চাই। আর দ্বিতীয়ত যে ছেলেটা দুলাল আমাদের অত্যন্ত একটা এই ভদ্র একটা ছেলে, যদিও নিরীহ হইয়া থাকে, সবার কাজে কর্মে ওনাকে আমরা পাই, ওনাকে আমরা দেখি, উনি একজন সমাজসেবক। আর ন্যায্য কথা কওয়ার পরে যদি রাত্রে 2টার সময় আমার মতন লোক মৃত্যু হয়ে যায় তাহলে কোনো অসুবিধা নাই, তবে ন্যায্য কথা বলি যাবো যাতে কোনো অবস্থাতে আগামী দিন দুলালের মতন কেউ না হইতে পারে, দুলালের মতন কেউ যেন না হইতে পারে। আগামী দিন আমরা এই বিচার চাই প্রশাসনের কাছে, কোনো অবস্থাতে যাতে এই ধরনের কর্মকাণ্ড আর আগামী দিনে না হইতে পারে, আমরা সুষ্ঠু বিচার চাই প্রশাসনের কাছে। আসলে আমরা মাদকের কারণে এবং মাদক বিক্রেতার কারণে আমরা সবাই ভয়ে আতঙ্কে থাকা লাগে, এবং সমাজ যারা পরিচালনা করে তারা যদি বাধাগ্রস্ত দেয়, তাদেরকে হুমকির মুখে ফেলায়, বিভিন্ন জায়গায় হুমকি দেয়, দাওয়ানি নিয়ে দৌড়ায়। আসলে যে ঘটনাটা গতকালকে হয়েছে, আমি ছিলাম উত্তর বাজার, ঘটনাটা হয়েছে দক্ষিণ বাজার। আমি শোনার পর দৌড়ে দক্ষিণ বাজার এসে দেখি দুলাল পড়ে রয়েছে, আর যারা দুলালকে আক্রমণ করছে আমি যাওয়ার পরে তার ছুরি হাতে দৌড়ে পালিয়ে গেছে দুলালকে। আমি তখন তৎক্ষণিক উদ্ধার করে বা প্রাথমিক পেটে ভান টান দিয়ে আমরা চিএনজি যোগে তাকে কুমিল্লা হস্তান্তর করি। আসলে এই ছেলেগুলা তার আগের দিনও বাজারে একটা ছেলেকে স্কুল স্টুডেন্ট বাড়ির যাওয়ার পথে তার গায়ের জামা কাপড় ছিঁড়ে তাকে একটা রানিং মেম্বারের বাড়িতে তাকে মারধর করা হয়েছে। ফলাটা আত্মরক্ষার জন্য বাজারে দৌড়ে হয়েছে, শ্রেণী নিয়ে বাজারে আসছে, এবং আমরা বাজারে তার হাতের থেকে শ্রেণী আমরা উদ্ধার করে রাখছি, তাও আমাদের কাছে আছে। আমরা পুলিশকে সরাসরি এই কথাটা বলছি। আসলে আমরা চাই যে দুলাল এমন একটা ছেলে, খুব ভালো ছেলে, দুলালের মতো ছেলেও হয় না, যে আসলে যখন দুলালকে আহত অবস্থায় গাড়িতে উঠে দেয় মনে হয় যে আমরা এই গ্রাম থেকে বা সমাজ থেকে মনে হয় যে একটা ভালো লোক কোথায় যেন ছেড়ে পাঠিয়ে দিয়েছি। আসলে আমরা চাই না দুলালের মতো সবাই আতঙ্কিত হই বা মর্মান্বিত বা আহত হই। আমরা চাই যে সুন্দর সুষ্ঠু একটা বিচার, এই বিচারের দাবি আমরা প্রশাসনিকভাবে সুষ্ঠু একটা বিচার চাচ্ছি।